ক্রিকেটের সবচাইতে অভিজাত ফরম্যাট বলা হয় টেস্ট ক্রিকেটকে। ক্রিকেটের 5 দিনের এই ফরম্যাটটা যেন বর্তমান যুগে অনেকটাই অবহেলিত। স্বাভাবিকভাবে হবারও তো কথাই, 5 দিনের খেলা ক্রিকেটের এক ম্যাচ এই টি-20-র যুগে দেখাটাও বেশ ধৈর্যের ব্যাপারই বলা যায়। তবে এখনও টেস্ট ক্রিকেটের মর্যাদাটা সবচাইতে উপরেই রয়েছে। তাই প্রমাণ করলেন ইংল্যান্ডের ক্রিকেটার বেন ডাকেট। ডাকেট খেলছেন না আইপিএলের এবারের আসরে। না খেলার কারণ সেই ক্রিকেটের অন্যতম মর্যাদার ফরম্যাট টেস্ট ক্রিকেটটাই। এর আগে কোনো আইপিএলের আসরে না খেলা ডাকেটের জন্য এবারই প্রথম সুযোগ ছিল আইপিএলে খেলার। গত ডিসেম্বরে আইপিএলের মিনি নিলামে বেন ডাকেটকে 2 কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল দিল্লি ক্যাপিটালস। তবে নিজের হারিয়ে ফেলা টেস্ট ক্রিকেটের ফর্ম ফিরে পেতে মরিয়া বেন ডাকেট। তাই তো আইপিএল নয়, বেন ডাকেট নিজেকে ব্যস্ত রাখবেন ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে। বেন ডাকেটের এই শেষ মুহূর্তের আইপিএল থেকে সরে যাওয়ার সিদ্ধান্তটি বিপাকেও ফেলতে পারে তাকে। ডাকেট পড়তে পারেন আইপিএল থেকে 2 বছরের নিষেধাজ্ঞার মুখেও। শেষ মুহূর্তে নিজের নাম সরিয়ে নেওয়ায় ইতিমধ্যে শাস্তি পেয়েছেন বেন ডাকেটেরই জাতীয় দলের আরেক ক্রিকেটার হ্যারি ব্রুক। 2025 আইপিএলের আগ মুহূর্তে নিজের নাম প্রত্যাহার করায় হ্যারি ব্রুককে পড়তে হয়েছিল এই শাস্তির মুখে। টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে ডাকের অবশ্য ক্ষমাও চেয়েছেন শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নেওয়ার ব্যাপারটি নিয়ে। তিনি বলেন, এটি একটি খুবই কঠিন সিদ্ধান্ত ছিল এবং আমি দিল্লি ফ্র্যাঞ্চাইজির কাছে ক্ষমা প্রার্থী, কারণ আমি এই আইপিএলের আসরে থাকতে পারছি না। কখনো আইপিএলে না খেলা ডাকেট এবারের আসরে সুযোগ পেয়েও সেই সুযোগ হাতছাড়া করছেন। এই নিয়ে বেশ আফসোস রয়েছে এই ক্রিকেটারের। তার মতে, আমি জানি না, হয়তো সুযোগ ছিল, কিন্তু তবুও এবারের আইপিএলকে আমার বিদায় জানাতে হচ্ছে। আমি আবার এই বয়সেও এখানে এখনও খেলবার সুযোগ পাইনি। এটি আমার জন্যে আসলেই খুব কঠিন সিদ্ধান্ত। তবে আশা করি একদিন হয়তো ঠিকই আইপিএলে খেলার সুযোগ হবেই। তবে এই আসরে না খেলাটা আমার ক্রিকেট ক্যারিয়ারের জন্যেই। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।